রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না। কারণ আমাদের প্রথম থেকেই দাবি ছিল, আমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পাই। আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত করতে হবে, কারণ আমরা ভুক্তভোগী ছিলাম। কিন্তু এটা কখনোই চাইনি যে যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটা বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাইনি। যাবে বলে আজকের রাজটা সত্যি কোনোভাবেই কাম্য ছিল না, এটা একদম অনভিপ্রেত। যেটা আলাদা হোক, যারা দুর্নীতিগ্রস্ত তারা তাদের চাকরিটা, যারা যেমন দুর্নীতি করে পেয়েছে তারা তাদের যোগ্য শাস্তি পাক, এবং যোগ্য বা চাকরির যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বহাল থাক। কিন্তু আজ রায়ে দেখলাম সেটা হলো না, সেটা সত্যি অবশ্যই খারাপ লাগছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে বাতিল হয়ে গেল 25,752 জনের চাকরি। কেবল চাকরি বহাল থাকলো একজন শিক্ষিকার, তিনি বীরভূমের নলহাটির সোমা দাস।